আগামী দিনে আমি আপনি অসুস্থ হব, কার কাছে চিকিৎসার জন্য যাব? যে কোটি টাকা দিয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে সেই চিকিৎসকের হাতে আপনি আপনার চিকিৎসা করাবেন? ভাববেন না? দেশের মানুষ ভাববে না? আমজনতা ভাববে না? স্বাভাবিকভাবে ভয়ঙ্কর দিনের দিকে নিয়ে যাচ্ছে। মোদি দেখানোর চেষ্টা করছে, আরএসএস দেখানোর চেষ্টা করছে মোদি সাধু পুরুষ, যা দোষ এনটিএ। তাহলে এনটিএটা আগে বাতিল করুন। কি সম্পর্ক শিক্ষা দপ্তরের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এনটিএর কি লিঙ্ক আপ আছে যে আজ পর্যন্ত বাতিল করছেন না গোটা সিস্টেমটাকে? তাদের বিরুদ্ধে মোদিকা গ্যারান্টি বলছে। তাহলে মোদিকা গ্যারান্টি শিক্ষাক্ষেত্রের ক্ষেত্রে কোথায় গেল? যারা দুর্নীতি করার লক্ষ্য নিয়ে আসছে তারা দুর্নীতিটা করবে। এ দেশের বুকে শিক্ষা এবং স্বাস্থ্য এটাকে ব্যবসায় পরিণত করছে দুই সরকার। শিক্ষা অনুরাগী ব্যক্তিদের যে আমাদের লড়াইয়ে পাশে থাকুন, এর বিরুদ্ধে রাস্তায় থেকে হিসেব বুঝে নিতে হবে। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা মূলত আজকে দাবি রেখেছি যে নেট থেকে টেট এই দুই সরকারকে টেনে নামাতে হবে। কারণ শিক্ষার আলো এই দেশের বুকে যোগ্যতার মাপকাঠিতে এবং মেধার ভিত্তিতে পাক ছাত্রছাত্রীরা সেটা দুই সরকারই চাচ্ছে না। স্বাভাবিকভাবে এসএফআই এর দাবি, এসএফআই বরাবরই মনে করে যে যাদের বাবার পকেটে টাকা আছে তারা শুধু পড়াশুনো করবে এমনটা নয়। যারা মেধা আছে এ রাজ্যের বুকে, এ দেশের বুকে, তারা সবাই শিক্ষার আলো পাক আমরা চাই। এ রাজ্যের বুকে আমরা দেখলাম 11-12 ক্ষেত্রে পাঠ্য বই নেই, পাঠ্য বই দিতে পারছে না। স্বাভাবিকভাবে কালকে থেকে কলেজের অ্যাডমিশন পোর্টাল খুলেছে। পোর্টাল কালকে 2টো অবধি চলেনি, বন্ধ ছিল। 2টোর পরে খুলেছে, 2 ঘন্টা 4 ঘন্টা লাগছে একটা ফর্ম ফিল আপ করতে। স্বাভাবিকভাবে এই পোর্টালের দায় কে নেবে? 8000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় বন্ধের মুখে। এ রাজ্যের বুকে প্রাপ্ত বসু থেকে শুরু করে মমতা ব্যানার্জি দায় এড়িয়ে যেতে পারে? এড়িয়ে যেতে পারে না। স্বাভাবিকভাবে আমাদের লড়াইটা যতটাই এ রাজ্যের বুকে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে, ততটাই নিট এবং নেটে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে। মোদিকা গ্যারান্টি বলছে। তাহলে মোদিকা গ্যারান্টি শিক্ষাক্ষেত্রের ক্ষেত্রে কোথায় গেল? আমরা মনে করি এ দেশের বুকে শিক্ষা ব্যবস্থায় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, হয়েছে, বরাবরই হয়েছে, তাতে শিক্ষামন্ত্রীর যেমন পদত্যাগ করতে হবে তেমনই এর দায় নরেন্দ্র মোদীকেও নিতে হবে। এর বিরুদ্ধে আমরা বলেছি যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এনটিএ বাতিল করতে হবে, শিক্ষা দপ্তরের মন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং এই রাজ্যের নির্বাচিত সাংসদ সুকান্ত মজুমদার, তিনি দেশের শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি আজকে পর্যন্ত একটা লাইন বলেননি, তাকেও এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। যারা দুর্নীতি করার লক্ষ্য নিয়ে আসছে তারা দুর্নীতিটা করবে। এ দেশের বুকে শিক্ষা এবং স্বাস্থ্য এটাকে ব্যবসায় পরিণত করছে দুই সরকার। আমরা সিস্টেম ভাঙার কথা বলছি, আমরা বলছি টেনে নামাতে হবে। এরা নামতে চাইবে না। স্বাভাবিকভাবেই এদেরকে নামানোর জন্য ছাত্র সমাজ আজকের দিনে ছাত্রছাত্রীদের সংগঠিত করে লড়াইয়ে নেমেছে, রাস্তায় নেমেছে। আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে আমরা আহ্বান রাখবো গোটা দেশের সচেতন অভিভাবক, শিক্ষা অনুরাগী ব্যক্তিদের যে আমাদের লড়াইয়ে পাশে থাকুন। এর বিরুদ্ধে রাস্তায় থেকে হিসেব বুঝে নিতে হবে। কারণ দুই সরকারের শিক্ষা ক্ষেত্রে এদের কোনো সদিচ্ছা নেই। এরা চায় না শিক্ষা ব্যবস্থাটা সুষ্ঠু স্বাভাবিকভাবে চলুক। প্রথম কথা হচ্ছিল মুনাফা, টাকা কামানোর একটা পথ করে নিয়েছে। তৃণমূলও করেছে, বিজেপিও করেছে। এখানে দেখছেন এসএসসির ক্ষেত্রে, টেটের ক্ষেত্রে লাখ লাখ টাকার দুর্নীতি হয়েছে। ওখানে দেখুন ডাক্তারি পড়ুয়াদের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। একটা টাকা কামানোর মেশিনে পরিণত করেছে শিক্ষা দপ্তরটাকে। স্বাভাবিকভাবেই আমরা মনে করছি যে যেমন টাকা কামানোর একটা ব্যবস্থা করছে তারা, তেমনইভাবে এরা দেশের বুকে এবং রাজ্যের বুকে চায় না যে একটা বড় প্রজন্ম শিক্ষার আলো পাক। কারণ হলো শ্রম যত বেশি শিক্ষিত হবে তত তার শ্রমের মূল্য দিতে হবে। তারা আদানি আদবানির দালালি করবে। আদানি আদবানির কাছে আমাদের রাজ্যে, আমাদের দেশের
যুব সমাজ, শিক্ষিত ছাত্র সমাজ যেন কম মুনাফায় কাজ করতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে এই আঘাত নামিয়ে আনছে। সাধারণ মানুষ বা গরিব বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা, শিক্ষার্থীরা, মেধাবী, তারা যাতে স্বপ্ন দেখা ছেড়ে দেয় সেটার জন্য একটা পূর্ব পরিকল্পিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার এটা একটা অংশ। হ্যাঁ, অবশ্যই পরিকল্পনা ছাড়া কোনোটাই হয়নি। আজকে হয়েছে নাকি? আজকে হয়নি তো। নাগপুরে বসে এর নস্কা হয়েছে, তারপরে সেটাকে দিল্লি নিয়ে গেছে, দিল্লির থেকে কলকাতায় পাঠিয়েছে। যা মোদি তাই মমতা, পুরোটাই নাগপুর থেকে পরিচালনা হচ্ছে এবং নাগপুর চাচ্ছে না এ দেশের বুকে শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তর ভালোভাবে চলে। স্বাভাবিকভাবে শুধু কি ছাত্রছাত্রীরা আগামী দিনে আমি আপনি অসুস্থ হব, কার কাছে চিকিৎসার জন্য যাব? যে কোটি টাকা দিয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে সেই চিকিৎসকের হাতে আপনি আপনার চিকিৎসা করাবেন? ভাববেন না? দেশের মানুষ ভাববে না? আমজনতা ভাববে না? স্বাভাবিকভাবে ভয়ঙ্কর দিনের দিকে নিয়ে যাচ্ছে। এর থেকে বেরোতে গেলে রাস্তাই একমাত্র পথ। রাস্তার আন্দোলন, রাস্তার চাপ, রাস্তার লড়াই, পার্লামেন্ট কাঁপানোর মতো লড়াই তৈরি করতে হবে, তাহলেই সমাধান। তাছাড়া এনটিএ বাতিলের কথা বলছেন, হ্যাঁ, তার মানে কি স্টেটের হাতে আবার পুনরায় যাতে ক্ষমতা চলে আসে সেটা চাইছে? আবার আপনারা বলছেন স্টেটও দুর্নীতি করছে। আমরা প্রথম বলছি যারা দুর্নীতি করছে বা দুর্নীতি যে দপ্তরে হয়েছে নিরপেক্ষ তদন্ত করুন, দোষীদের শাস্তি দিন এবং এনটিএ বাতিল করুন। কারণ মোদি দেখানোর চেষ্টা করছে, আরএসএস দেখানোর চেষ্টা করছে মোদি সাধু পুরুষ, যা দোষ এনটিএ। তাহলে এনটিএটা আগে বাতিল করুন। কি সম্পর্ক শিক্ষা দপ্তরের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এনটিএর কি লিঙ্ক আপ আছে যে আজ পর্যন্ত বাতিল করছেন না গোটা সিস্টেমটাকে? স্বাভাবিকভাবে আমরা এখানে বলছি, আমরা এরপরে আজকে আমাদের কর্মসূচি শেষে আপনারা শুনেছেন আমাদের সম্পাদক যা বার্তা দেওয়ার দিয়েছে, একদিনের লড়াইয়ে আমরা থামবো না। যতক্ষণ পর্যন্ত এর ব্যবস্থা হচ্ছে না ততক্ষণ পর্যন্তই আমরা রাস্তায় থাকবো এবং সাধারণ ছাত্রছাত্রীর স্বার্থেই রাস্তায় থাকবো। আপনার নাম? প্রণয় কার্জি, এসএফআই স্টেট প্রেসিডেন্ট। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।